হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি পরিবেশ ও বিজ্ঞান থেকে নিয়ে চলে এসেছি সেকেন্ড ইউনিটের পরীক্ষার সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের বলে দেবো সেকেন্ড ইউনিটের পরীক্ষাতে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখে গেলে অনায়াসই তোমরা 50-এ 50 পাবে। তো চলো শুরু করছি। তার আগে দেখে নাও তোমাদের সিলেবাসের চ্যাপ্টার কি কি রয়েছে। রয়েছে তাপ, রয়েছে রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ রাসায়নিক প্রভাব, প্রাকৃতিক ঘটনা তার বিশ্লেষণ, আর রয়েছে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। এই 5টা চ্যাপ্টার থেকে তোমাদের মোট পরীক্ষা থাকবে 50 নম্বরের মধ্যে। তাই ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন করবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বলে দেবো কি কি প্রশ্ন থাকবে, ঠিক আছে? প্রথমেই হলো তাপ। প্রথম প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে তাপ পরিমাপের একক কি? এর সংজ্ঞা দাও। সিজিএস এসআই এককগুলো সম্পর্কে লেখো। বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? ইম্পর্টেন্ট প্রশ্নও করবে। আপেক্ষিক তাপ কাকে বলে এবং গাণিতিক দৃষ্টিভঙ্গি থেকে আপেক্ষিক তাপের ধারণা ব্যাখ্যা করো। ক্যালোরিমিতির মূল নীতিটি উল্লেখ করো। এটি কখন প্রযোজ্য হয় না? করবে। দেখে নাও পুরো উত্তর। গলন ও কঠিনীভবনের ফলে আয়তনের কিরূপ পরিবর্তন হয় বোঝাও। হিমমিশ্র কি উদাহরণ দাও, এর কয়েকটি ব্যবহার লেখো। এর পুরোত্তর এই পর্যন্ত শেষ হলো। লিনতাপ কাকে বলে? স্টিমের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? এর উত্তর তোমাদের এই পর্যন্ত শেষ হলো। শিশির কাকে বলে? দেখে নাও পুরোত্তর। প্রত্যেকটা প্রশ্নের উত্তর পরপর পেয়ে যাবে, আমি উত্তর সময় তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? ধাতু গলিয়ে ছাঁচে ঢেলে যে মূর্তিগুলো তৈরি করা হয় তা বিশেষ ধাতু ব্যবহার করে তৈরি করা যায় কেন? করবে। মাছ সংরক্ষণের জন্য বিশুদ্ধ বরফ না দিয়ে নুন মিশানো বরফ দেওয়া হয় কেন? করবে। গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? পারদ থার্মোমিটারের কুণ্ডে ভিজে কাপড় জড়িয়ে রাখলে কি দেখা যায়? সন্ধ্যাবেলা শিশির পড়ে না, অথচ গভীর রাতে বা ভোরের দিকে শিশির পড়ে কেন? জ্বলন্ত উনুনের পাশের দিকে হাত রাখলে যত গরম লাগে উনুনের উপরের দিকে হাত রাখলে অনেক বেশি গরম লাগে, কেন এমন হয় বলো? কিছু অঙ্ক তোমাদের এখান থেকে আসতে পারে, তাই যে অঙ্কগুলো তোমাদের সামনে আমি দেখাচ্ছি এগুলো ভালো করে প্র্যাকটিস করে যেও। দেখে নাও ভালো করে। শর্ট কোয়েশ্চেন কি কি করবে? বরফের স্বাভাবিক গলনাঙ্ক কত? বরফ গলনের লিনতাপ কত? সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কি পদ্ধতিতে? এগুলো প্রত্যেকটা ভালো করে দেখবে। মান 1-এর জন্য যে যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, উত্তর সহ দেওয়ারও ভালো করে দেখে রাখবে। দাগানো ও হাইলাইট করা প্রশ্নগুলো উত্তর সমেত ভালো করে দেখে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, ঠিক আছে? 1 নম্বরের জন্য এগুলি করো, তাহলেই হবে। তো তাপ থেকে তোমাদের এই হলো সাজেশন প্রশ্ন যেগুলো দেখতে পেলে। এরপরে চলে এসো রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়াতে কি কি প্রশ্ন করবে? প্রথম প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ বলতে কি বোঝায়? একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। দেখে নাও পুরো উত্তর। এখানে খুব সুন্দর করে উত্তরটা দেওয়া রয়েছে, ভালো করে করবে। তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? দেখে নিলে পুরো উত্তর। কেরোসিন বা কয়লা পুড়তে অক্সিজেন চাই, কিন্তু খোলা হাওয়ায় কেরোসিন বা কয়লা নিজে নিজে কি জ্বলে ওঠে? লেখো। অনুঘটক কাকে বলে? একটি উদাহরণের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ার এর প্রভাব আলোচনা করো। অনুঘটকের পুরো উত্তরটা এখানে শেষ হলো। অনুঘটন কাকে বলে? এটাও ভালো করে দেখবে। অনুঘটকের বৈশিষ্ট্য লেখো। দেখে নাও পুরো উত্তর। তোমাদের সেকেন্ড ইউনিটের পরীক্ষাটা কিন্তু 50-এর মধ্যে হবে, তাই যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি সেই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে যেও। হাইড্রোজেন পারক্সাইডে MnO2 গুঁড়ো যোগ করার সময় MnO2 এর বড় ডেলা না সমান ভরের সূক্ষ্ম গুঁড়ো কোনটি দিলে বেশি তাড়াতাড়ি অক্সিজেনের বুদবুদ বেরোবে? করবে। প্রস্রাবাগারে অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন? দেখে নাও পুরো উত্তর। তাপমুচি রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? করবে। তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া বলতে কি বোঝো? করবে। তোমার প্রাত্যহিক অভিজ্ঞতা থেকে 3টি তাপগ্রাহী ভৌত পরিবর্তনের কথা উল্লেখ করো। দেখে নাও পুরো উত্তর। পোড়া চুনে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে পৃথক পৃথক ভাবে জল যোগ করা হলো, প্রতি ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হবে? যুক্তি সহ লেখো। করবে। পোড়া চুনে জল দিলে কলিচুন হওয়া ছাড়াও প্রচুর স্টিম নির্গত হয়, কেন এমন হয় তা ব্যাখ্যা করো। হাইলাইট করা প্রশ্নগুলো খুব ভালো করে করবে যেগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে? মরচে কাকে বলে? মরচে পড়ার শর্তগুলো লেখো। দেখে নাও। মরচে পড়লে কে জারিত হয়? কি কি উপায়ে লোহায় মরচে ধরায় বাধা দেওয়া যেতে পারে? জারণ বিজারণ একসঙ্গে ঘটে, একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখে নাও পুরো উত্তর। এর পরের প্রশ্ন, অনুঘটক ও উৎসেচকের পার্থক্য ভালো করে দেখবে। 1 নম্বরের জন্য কি কি প্রশ্ন করবে যেগুলো হাইলাইট করা আছে, এগুলো আমি আর পড়ছি না, ভিডিওটা ভালো করে তোমরা দেখবে এবং পজ করে দেখে নেবে কি কি প্রশ্ন এখানে হাইলাইট করা আছে, সেগুলোই করবে। এর মধ্যে কমন পাবে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এর বাইরে কিছু আসবে না। তাই যেগুলো আমি দিচ্ছি ভালো করে দেখে নিও। আমি চাই যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেকেই পরিবেশ বিজ্ঞানে 50-এ 50 পাও। তাই দেরি না করে এই ভিডিও পাওয়া মাত্রই সমস্ত প্রশ্ন তৈরি করতে শুরু করে দেবে। ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন এখানে রয়েছে, হাইলাইট করা ভালো করে করবে।
এর পরের চ্যাপ্টার তড়িতের রাসায়নিক প্রভাব। দেখো কি কি প্রশ্ন করবে এখান থেকে। তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায়? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নীতি লেখো। তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রের নাম কি? চিত্রসহ ওই যন্ত্রটির বর্ণনা দাও। দেখে নাও ভালো করে। এই পর্যন্ত এর পুরো উত্তর শেষ হলো। গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিভাবে তড়িৎ পরিবহন করে ও তাদের তড়িৎ বিশ্লেষণ ঘটে? করবে। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো তো পুরোটা তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি। পুরো উত্তরটি ভালো করে দেখবে। ঠিক আছে। তড়িৎ লেপনের নীতি লেখো। গ্যালভানাইজেশন ও গ্যালভানাইজড লোহা কাকে বলে? করবে। এবং এর উদ্দেশ্য কি? ব্রোঞ্জ বা রূপোর গয়নাতে সোনার জল করা হয়, সোনা কি জলে গুলে যায়? করবে। শর্ট কোশ্চেন কি কি করবে দেখে নাও। তড়িতের সুপরিবাহী নয় কি? তড়িৎ বিশ্লেষণ নয় এদের মধ্যে কোনটি? যা যা প্রশ্ন এখানে হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখবে। এলইডির পুরো নাম পরীক্ষাতে ভীষণ দেয়, লাইট এমিটিং ডায়োড। মনে রাখবে। তড়িৎ বিশ্লেষণে কি জাতীয় তড়িৎ ব্যবহৃত হয়? সমপ্রবাহ তড়িৎ বা ডিসি। গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডে কি কি পাওয়া যায়? NaCl2। ঠিক আছে, করবে। আমি যেগুলো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো, তাই প্রত্যেকটা প্রশ্ন পাওয়া মাত্রই ভালো করে তৈরি করবে। ঠিক আছে, দেখে নিলে। এর পরের চ্যাপ্টার প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। প্রথমে রয়েছে বজ্রপাত। দেখো কি কি করবে। তড়িৎ আবেশ ও তড়িৎ ক্ষরণ বলতে কি বোঝায়? দেখে নাও পুরো উত্তর। বজ্রপাত ও বজ্রনাদ বলতে কি বোঝায়? দেখে নাও উত্তর। বজ্র নিরোধক কি? চিত্র সহ এর গঠন ও কার্যনীতির ব্যাখ্যা দাও। দেখে নাও পুরো উত্তর। এটা বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এটা ভালো করে দেখবে। এর উত্তর এই পর্যন্ত শেষ হল। ওকে। বজ্রপাতের সময় বাড়ির বাইরেও ভিতরে থাকাকালীন কি কি সুরক্ষামূলক ব্যবস্থা সাবধানতা অবলম্বন করা উচিত? দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি। যেহেতু এটা বড় প্রশ্ন তাই ভালো করে দেখবে। বজ্রপাত বেশি হয় কখন? 50 কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত? ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে এমন একটি প্রাকৃতিক তড়িৎ কোষ কি? পৃথিবী জুড়ে রোজ প্রায় 10,000 ঝড় বৃষ্টি হয়, যা থেকে প্রচুর বজ্রপাত হয়। যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখবে। ঠিক আছে। এর পরের টপিক এই অধ্যায়েরই মহামারী। প্রথম প্রশ্ন, মহামারী কাকে বলে? মহামারীর প্রকারভেদ গুলো উল্লেখ করো। দেখে নাও পুরো উত্তর। তারপরে প্রশ্ন, ম্যালেরিয়া রোগের লক্ষণগুলো আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। দেখো তোমাদের প্রতিটা প্রশ্নের সঙ্গে আমি প্রতিটা প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি, তাই চিন্তার কোনো কারণ নেই। যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা ভালো করে দেখবে। ঠিক আছে, দেখে নিলে। এখানে বিভিন্ন রোগের নাম, তাদের সৃষ্টিকারী ভাইরাস, রোগের লক্ষণ ও প্রতিকার প্রত্যেকটা জিনিস সুন্দর করে চার্টের আকারে দেওয়া আছে। তাই এটা যদি একবার পারো চার্টটা ভালো করে পড়ে রাখবে। একটা চার্ট পড়লে তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন আনসার এখান থেকে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখে নিলে। এইডস এর পুরো নাম কিন্তু আসে পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেনে, HIV পুরো নামও কিন্তু পরীক্ষাতে আসে। তাই এই দুটো ভালো করে পুরো নামটা দেখে রেখো। কতগুলো ব্যাকটেরিয়া গঠিত রোগের নাম, যেরকম এর আগে তোমরা ভাইরাস দেখলে, এবং ব্যাকটেরিয়া গঠিত রোগের নামগুলো কি কি, তাদের লক্ষণ, তাদের ব্যাকটেরিয়ার নাম ও প্রতিকার, এটাও তোমরা কিন্তু চার্টের আকারে দেওয়া রয়েছে, খুব ভালো করে এটা করবে। ওকে, আমি পুরোটা ছড়িয়ে তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি। ওকে, এবং বিভিন্ন আদ্য প্রাণী গঠিত রোগের নাম, যেমন ম্যালেরিয়া, যার আদ্য প্রাণীর রোগ সৃষ্টিকের নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এগুলো মনে রাখবে। দেখো এই চার্টগুলো পড়লে তোমাদের কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন, ছোট ছোট প্রশ্ন এখান থেকে তৈরি হয়ে যাবে। 5টি মহামারীর নাম যেভাবে ছড়ায় তাদের দায়ী জীবাণুগুলোর নাম। ঠিক আছে, এগুলো সব কিন্তু মহামারী ঘটায়। তো এইগুলো ভালো করে একবার দেখে যাবে। ওটা সরিয়ে পুরোটা তোমাদের সামনে আমি তুলে ধরছি, খুব ভালো করে কিন্তু এই চার্টটা করবে। কোন রোগ মহামারীতে পরিণত হবে কিনা তা কিভাবে জানা যায়? একটি সাধারণ রোগ কি কি অবস্থায় মহামারীতে পরিণত হতে পারে? করবে। কোন রোগ কিসের বাহকের মাধ্যমে হয় এটা মনে রাখবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা পরিগণিত প্রথম 3টি মারণ রোগের নাম লেখো। হেপাটাইটিসের প্রকারভেদ সংক্রমণের মাধ্যম সারণীকারে লেখো। শর্ট কোয়েশ্চেন যে প্রশ্নগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ এগুলো ভালো করে করবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। সংক্রামক রোগ কাকে বলে উদাহরণ, অসংক্রামক রোগ কাকে বলে উদাহরণ। এবার চলো সে 1 নম্বরের শর্ট কোয়েশ্চেন কি কি করবে। যেগুলো এখানে হাইলাইট করে দেখতে পাচ্ছ এগুলো ভালো করে দেখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আমি চাই যে বাজারে আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেকেই পরিবেশ ও বিজ্ঞানে 50-এ 50 পাও। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা পাওয়া মাত্রই ভালো করে কিন্তু প্রশ্ন তৈরি করে ফেলো, আর যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমি যা যা প্রশ্ন দিলাম সেগুলোই করো, তার বাইরে কোনো কিছু করার প্রয়োজন আশা করি হবে না। এর পরের চ্যাপ্টার মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। দেখো কি কি করবে। প্রথম প্রশ্ন, কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার কাকে বলে? কৃষি বিজ্ঞানে আলোচ্য বিষয়গুলো কি কি? করবে। খারিফ ফসল ও রবি ফসল বলতে কি বোঝো, তাদের উদাহরণ।
এই পর্যন্ত উত্তর শেষ হলো। চাষের জমিতে অতিরিক্ত অজৈব সার, রাসায়নিক সার ব্যবহারের কুফলগুলো আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, যুক্তিসহ ব্যাখ্যা দাও। দেখে নাও পুরো উত্তর। বিভিন্ন পেস্টের নাম, তাদের প্রকৃতি এবং তাদের ক্ষতির ব্যাপকতা। ইম্পর্টেন্ট আছে, করবে। ক্ষতিকারক কীটপতঙ্গ কিভাবে দমন করা যায়, পদ্ধতিগুলোর সংক্ষিপ্ত ধারণা দাও। দেখে নাও। মধুর উপযোগিতা লেখো অথবা মধুর বিভিন্ন ব্যবহার সম্পর্কে লেখো। মৌমাছিদের জীবনচক্রে যে কয়টি দশা দেখা যায় সেগুলো কি কি, মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে, করবে। দেখে নাও পুরো উত্তর। যদি পারো এই ছবিটার মাধ্যমে, এই ছবি তোমাদের টেক্সট বুকও রয়েছে, সেখান থেকে ছবিটা করে অ্যান্সারটা করতে পারো। মৌমাছি প্রতিপালন দেশীয় পদ্ধতিতে আলোচনা করো। দেখে নাও। এই পর্যন্ত উত্তর শেষ হলো। ডিপ লিটার পদ্ধতি মুরগি প্রতিপালন সম্বন্ধে ধারণা দাও। কেঁচোকে চাষির বন্ধু বলা হয় কেন, অথবা কেঁচো কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। দেখে নাও পুরো উত্তর। আমের জোর কলম করা হয় কেন, করবে। 3 প্রকার যে মৌমাছি রয়েছে তাদের কাজ কি কি, অর্থাৎ কোন মৌমাছির কি কাজ, দেখে নাও ভালো করে। মধুর পুষ্টিগুণ লেখো অথবা মধুকে পুষ্টিকর খাদ্য বলে বিবেচনা করা হয় কেন, করবে। মিশ্র মাছ চাষ কাকে বলে, উদাহরণ দাও। দেখে নাও ভালো করে। নিবিড় মিশ্র মাছ চাষ কাকে বলে, এই প্রকার মাছ চাষের সুবিধা কি, করবে। প্রণোদিত প্রজনন বলতে কি বোঝো। রবি ফসল ও খারিফ ফসলের মধ্যে পার্থক্য। মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য। সিটার নন সিটার ব্রিড বলতে কি বোঝো, এগুলো প্রত্যেকটা ভালো করে করবে। ব্রয়লার মুরগি কাদের বলে, এটি উদাহরণ দাও। শর্ট কোয়েশ্চেন যেগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ সেগুলো বেশি করে করবে, ঠিক আছে। এগুলো আমি আর পড়ছি না, তোমরা কিন্তু ভালো করে দেখবে। আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয় কোনটি, পিক্লোরাম, মনে রাখবে। যা যা প্রশ্ন হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, তাই এগুলো কিন্তু একটা স্কিপ করো না, সব প্রশ্ন ভালো করে করবে। আমি চাই প্রত্যেকে কিন্তু পুরো ফুল মার্কস পাও। দেখে নিলে ভালো করে কি কি প্রশ্ন শর্ট কোয়েশ্চেন রয়েছে, এগুলো ভিডিওটা পজ করে একবার দেখে নেবে। তো এই হলো তোমাদের পুরো পরিবেশ বিজ্ঞানের 50 নম্বরের সাজেশন, যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। এগুলো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে করবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এর আগে আমি ক্লাস 8 এর অন্যান্য সাবজেক্ট সাজেশন ভিডিও আপলোড করেছি, যদি তোমরা না পেয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 8 প্লেলিস্ট ফলো করবে, আমার চ্যানেলে এসে দেখবে, পরপর সমস্ত ভিডিও পেয়ে যাবে। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ঠিক আছে। আর হ্যাঁ, প্রশ্নগুলো পাওয়া মাত্রই, আমি তোমাদের বারবার করে একটা কথা বলছি, প্রশ্নগুলো পাওয়া মাত্র সেগুলো ভালো করে কিন্তু পড়ে রাখবে, কোনো প্রশ্ন ফেলে রাখবে না, বিশেষ করে হাইলাইট করা প্রশ্নগুলো। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি।